তাকে সবাই মিষ্টি আপু বলে ডাকে। চলাফেরায় সে যেন চলমান মিষ্টি, যার নাম আসমা খাতুন আশা। বাংলাদেশে নারী উদ্যোক্তার জগতে মিষ্টি নিয়েও যে কাজ করা যায় তার একটি উদাহরণ আশা। নিজের বাসাতে শুরু হলেও উদ্যোক্তা বার্তা, উদ্যোক্তার উঠান প্রোগ্রামে লাইভ করে তার ফ্যাক্টরি থেকে সরাসরি 2021 সালে। 3টি বছর কেটেছে। ক্ষিপ্র গতিতে এর মাঝে নিজেকে গুছিয়ে নিয়েছেন নারী উদ্যোক্তা আশা। বিভিন্ন মেলা এবং দোকান নিয়ে তিনি ছিলেন ব্যস্ত। এবার 1200 স্কয়ার ফিটে মিষ্টির দোকানটি খুলে ফেললেন সুপার রুলেট মিষ্টি উদ্যোক্তা আশা। মিষ্টি রূপালী থালে যেন হেসে উঠবে নানান রকম মিষ্টি। ইতিমধ্যে তিনি যতগুলো মেলায় অংশ নিয়েছেন, মৌমাছির চাকের মতো সবাই ঘিরে ধরে উদ্যোক্তাকে। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তার মিষ্টি। আশা ফুড থেকেই আমার মিষ্টির যাত্রা শুরু 2017 সালে, কিন্তু আমি প্রথম আউটলেট করি 2018 সালে, যেটা খুবই ছোট্ট একটা আউটলেট থেকে শুরু করি, 4 ফিট বাই 8 ফিট। এখানে আমি মিষ্টি শুরু করেছিলাম মাত্র 4টা আইটেম দিয়ে: রসগোল্লা, রসমালাই, কালোজাম, দই। গোলাপজাম, জাফরানভোগ, দুধমালাই, স্পেশাল মিনি চমচম, রসগোল্লা, বাসমতি স্পেশাল জর্দা, কমলাভোগ, লাড্ডু, মালাইকারি, গাজরের ছানা। এরকমই সুস্বাদু প্রায় 60 রকমের মিষ্টিতে ভরপুর আসমা আশার সুইট স্পট। 2020 সালে আমি আরও একটা শোরুম দাঁড় করাই, কিন্তু কোভিডের কারণে পরবর্তীতে আমরা ওটা বন্ধ করে দিই। আমাদের ফ্যাক্টরি এবং বড় একটা আউটলেট দুটো বন্ধ হয়ে যায়। তারপর 2023 সালে আমি একটা ফ্যাক্টরি দিই 1200 স্কয়ার ফিটের মিষ্টির, দইয়ের। আর 2024 সালের এই বছর ডিসেম্বরে আমরা 1200 স্কয়ার ফিটের আমরা আবার একটা লাইভ সুইট, লাইভ বেকারি, লাইভ দই, এই 3টা নিয়ে আবার 2024 সালে যাত্রা শুরু করি। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যেটা হচ্ছে আপনার এলডিডিপির একটা প্রজেক্ট, মিল্ক চিলিং, মিল্ক প্রসেসিং, এই দুটো প্ল্যান্ট আমার এখানে বাস্তবায়ন হচ্ছে। এটা সম্পূর্ণ প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়। আমাদের 2200 লিটার ক্যাপাসিটির দুধের ট্যাঙ্ক আছে, আপনারা দেখছেন ইতিমধ্যেই। আর এখানে আমাদের মিষ্টি আছে প্রায় 60 আইটেম প্লাস। মিষ্টির জগতে ব্র্যান্ডের যত কালেকশন আছে, আমি বলবো বড় বড় ব্র্যান্ডের চেয়ে আমাদের কালেকশন কোনো অংশে কম নেই। গুণে মানে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আমরা যেটা একটা এক্সেপশনাল চিন্তা নিয়েছি, সেটা হচ্ছে লাইট সুগার। আমরা মিষ্টিটাকে অনেক হালকা করে ফেলেছি এবং এটাতে সম্পূর্ণ ছানা দিয়ে, ছানার যে একটা সমন্বয়, যেটা মুখে একটা স্বাদ লেগে থাকে ছানার, এই ছানাটার সম্পূর্ণরূপে আমরা ব্যবহার করছি এবং এই ছানাটা আমরা নিজেরাই হাতে কেটে তৈরি করি। দুধ থেকে তৈরি ছানা, সেই ছানা থেকেই আমরা মিষ্টি তৈরি করি এবং বাইরে থেকে দুধ, চিনি ছাড়া আমরা কোনো উপকরণ ব্যবহার করি না। সম্পূর্ণ আমাদের নিজস্ব রেসিপি এবং সম্পূর্ণ এই আইডিয়াটা আমাদের নিজস্ব। আমাদের একটা সুন্দর চমৎকার একটা টিম আছে, যে টিমটা এই মিষ্টিগুলো আমি সহ আমার টিম তৈরি করি। আমার টিমটা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদের সহযোগিতা না থাকলে আমি আসলে এই জায়গায় আসতে পারতাম না। ইভেন আমার ফ্যামিলি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু আমাকে শুরুতে আসলে দেখা যায় যে আসলে সবাই পজিটিভ থাকে না, কিন্তু ধীরে ধীরে যখন পরিধি বড় হয়ে যায়, ফিনান্সিয়াল একটা স্ট্যাবিলিটি আসে, তখন সবাই ভালোটাকেই সাপোর্ট করে। আমাদের একটা যেহেতু কাস্টমার বেজ আছে, প্রিভিয়াস কাস্টমার বেজ আছে, এই কাস্টমাররাই আমাদেরকে ইনশাল্লাহ এই এক্সপানশনে তারাই আমাদের কিন্তু সহযোগিতা করছে। আপনি চাইলে 1 পিসও খেতে পারবেন, আবার চাইলে আপনি হাফ কেজিও নিতে পারবেন, 250 গ্রাম নিতে পারবেন। এই যে ছোট ছোট কোয়ান্টিটি মিষ্টিটা, আপনি আপনার মিষ্টি শোরুমে আসলে যে আপনাকে 1 কেজি মিষ্টি নিতে হবে, এই ধারণা থেকে কিন্তু আমরা ভেঙে ফেলছি। আমার এখানে 1 পিস মিষ্টি খাচ্ছেন, 2 পিস মিষ্টি নিচ্ছেন, আপনার ফ্যামিলিতে যতটুকু দরকার আপনি ততটুকু এখানে কিনতে পারবেন। আমি চাই কাস্টমার তাদের বাজেটের মধ্যে সবচেয়ে সেরা একটা মান, সেরা গুণগত মান, সেরা প্যাকেজ, তারপরে হচ্ছে সেরা কোয়ালিটি, হ্যাঁ,
এইটা যেন সম্পূর্ণরূপে একটা শিওর হয় এবং তারা যেন নিশ্চিন্তে আমাদের উপরে নির্ভর করতে পারে।